আমরা এখন যাই দেখি চাচার কাছ থেকে, চাচার নাম পরিচয় জানি, ঠিক আছে, যাই না দেখি কি অবস্থা। চাচা এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার নামটা কি? এই যে আমাদের এক চাচা, ঠিক আছে, তার থেকে আমরা এই ব্রিজ সম্পর্কে জানলাম আর কি। আপনার নামটা কি চাচা? আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ। আপনার এই জায়গায় ব্রিজ শুরু থেকেই ছিলেন? জি। ব্রিজ শুরু থেকে ছিলেন, এখন আছেন? আপনি কি বেতনভুক্ত না কন্ট্রাক্ট? আমার বেতন প্রতি মাসে বেতন। প্রতি মাসে কত করে বেতন দেয়? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা কি শুধু পার্লামেন্ট না অন্যভাবে অন্য আরো টাকা আসে? না, ওটাই পারবো। ওই ৮,০০০ টাকাই মাসে? আপনারা নাইট গেস্ট হিসাবে কয়জন আছেন? আমরা আছি ২২ জন আছি। ২২ জন আছেন? মানে ২২ জন শুধু নাইট গেটই? নাইট ডের মধ্যে আছি ১১ জন। নাইট আছে ১১ জন। এই পোস্ট ভাগ করে আছে টেম্পো ওটাই। আচ্ছা, তো চাষার কাছ থেকে জানতে পারলাম মোটামুটি ২২ জন শ্রমিক এখানে এখনো পাহারা দেয় আর কি, দিনে বা রাতে, যেটাই হোক। রাস্তাটা অনেক সুন্দর। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ব্রিজটা দেখা। ব্রিজটা মোটামুটি দেখলাম, ভ্রমণ করলাম, অনেক ভালো লাগলো। এরপরে আমরা যাব দেখি তিস্তা অথবা অন্য যে কোনো একটা জায়গায়, তো সেখানে যা দেখা হবে আবারও। তো গাইস, একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে এখানে বড় ট্রাক যাইতেছে, অথচ আমাদের এক কপি ছবি পর্যন্ত উঠতে দিতেছে না, ভিতরে যাইতে দিতেছে না, ঠিক আছে। এই বিষয়টা অবশ্য ভালো লাগলো না বিষয়টা, কারণ ট্রাকের সাইডে তো আমরা ওজন বেশি না, ঠিক আছে, এটা মানতে হবে। তো ট্রাক গেল, আমরা ছবি টবি উঠতে পারলাম না, ওইখান থেকে বের করে দিছে। আমরা চলে আসছি, ওই যে ট্রাক যাইতেছে ওই পাশে, আমরা এই পাশে দাঁড়ায় আছি, তাও অনেক দূরে, ব্রিজ থেকে অনেক দূরে। আর ওই পাশে আমাদের যে ম্যানেজার সাহেব, সে চাটা খাচ্ছে আর কি। ব্রিজটার ম্যাপটা আপনাদের আমি দেখিয়ে দিব একটু পর। তার আগে আমাদের নুরুল ইসলাম জীবন ভাই, যে আমাদের ম্যানেজার মূলত, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। তো চলেন তার মুখ থেকে পিকনিক সম্পর্কে জেনে নেই, এবং সেটা হচ্ছে যে পিকনিকে কী পরিমাণ খরচ করলো, কোথা থেকে আয়োজন করছে বা কিভাবে করছে জিনিসটা আমরাও জানি অবশ্য, তবে আপনাদের জানানোর জন্য আর কি বলা আর কি। তো সেই বিষয়টা আমরা জানবো। নাও লেটস গো। আমাদের ৩ সদস্য বসে রয়েছে। রাসেল, পিকনিকে আসলাম, অনুভূতি? খুব ভালো লাগতেছে, পিকনিকে এসে আমরা খুব এনজয় করতেছি। আচ্ছা, এনজয় করতেছে। বাসা অনুভূতি? ভাই, আমার কোনো অনুভূতি নাই। বাইক না অনুভূতি নাই, অসন্তুষ্ট। এদিকে চাই দেখেন, সেরি নাই। এই কি কয় অনুভূতি? অনুভূতি প্রকাশ করার মতো ভাষা পাইতেছি। কেন? আমরা ১০০ জন মানুষ আসছি, আমাদের ১০০ জন মানুষের জন্য ৩.৫ লাখ টাকা দামের গরু নিয়ে আসছি। অনেক টাকা। ৩.৫ লাখ টাকার গরু আমরা, আমি শুনলাম যে ৫৭,০০০। ৩,৫৭,০০০। ৩.৫ লাখে এমনি। গাইস, এই হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার নতুন যে ব্রিজটা হচ্ছে সেইটা, ঠিক আছে। চায়না মানে বিদেশিদের দ্বারা পরিচালিত আর হচ্ছে আর কি। এটা এই যে বিদেশি লেখা রয়েছে। আর ওই যে আমাদের হচ্ছে নৌকা, যেখান থেকে আমরা আসছি মূলত, এই যে এটা, এই যে কত সুন্দর রাস্তা, সবাই আসতেছে। আর এই যে ভাই এইখানের স্থানীয়, তার কাছ থেকে আমরা আর কি মোটামুটি ব্রিজটা সম্পর্কে ধারণা পাইলাম। ব্রিজটা আসলে সুন্দর, রং করলে মনে হয় আরো একটু ভালো হবো, সুন্দর দেখা যাইতেছে। এই হচ্ছে ব্রিজ। মানে ব্রিজটা হইলে এটা কয় ফুটের আপনি জানেন? ১.৫ কিলো। ১.৫ কিলো? ১.৫ কিলো। মানে এটা বাজেট ধরেছে কি, মানে সরকারি ভাবে না কোনো এমপি মন্ত্রী? না না, এটা বিদেশ, সৌদি আরব থেকে করে দিতেছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ। এই জায়গায় মানে শ্রমিক কি পরিমাণ কাজ করছে? ২০০-২৫০। গেট খুলতেছে, মনে হয় যে লোক আসছে, হয়তো আমাদের আর থাকতে দিবে না। যারা মানে বড় কর্মরত অবস্থায় আছে তাদের হয়তো বা যাইতে দেয়। আমরা চাচার কাছ থেকে কিছু জানবো। চাচা, এই যে লোকটা যে গেল, সে কি এখানকার?
স্থানীয় লোক, স্থানীয় মানে এই জায়গার স্থানীয় না কোনো কর্মরত অবস্থা আছে এই জায়গায়? স্থানীয় লোকও আছে, মাজুরি লোকও আছে। ও আচ্ছা, ওই যে লোক আসছে, চাইনা মানুষ চলে আসছে, আমরা আর এখানে থাকতে পারবো না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, সমস্যা নেই, আমরা একটু ভিডিও করছি। যেখানে আসছি এটা হচ্ছে সেই ব্রিজ, সুন্দরগঞ্জ উপজেলার। আর আমরা একটু আগে গেছিলাম, যেটা সেটা হচ্ছে বাজার, আমাদের 5 ফিট বাজার। ভিডিও ক্লিয়ার দেখা যায় না, ইঞ্জিনিয়ার। তার সাথে আমরা কথা বলতে চাইলে সে জানি না কি মোট বলতে পারবো কিনা, সেটা তো আমরা বলতে পারি না এখনো, তবে বলার চেষ্টা করবো আর কি, তাদের সাথে কিছুটা সাক্ষাৎকার নেওয়ার। এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজ মোটামুটি অনেক দিন থেকেই মানে কাজবাজ হচ্ছে। এই জায়গাতে আবার রাস্তাটা অনেক বিশাল, যেখানে কাজবাজ করা হয়েছে মনে হয় সম্ভবত মেইন রোডটা এই জায়গা দিয়ে হবে। সামনে ওই পাশে আছে চৌরাস্তা, আমরা যেখানে গেছিলাম আর কি। আর ওই পাশে আমাদের আছে নৌকা, যেটা আমরা ভ্রমণে আসছি। ঠিক আছে, আমাদের যে হচ্ছে খলিল ট্রান্সপোর্ট, নুরুল ভাইয়ের ম্যানেজার, তারা সবাই বাজারে গেছে। আমরা বাজারে গিয়ে একটু ব্রেকফাস্ট করে আসলাম সকাল সকাল। চায়না মানুষ আসলে ভিতরে ঢুকছে, দেখি তাদের সাথে যদি যোগাযোগ করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো।